أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم ৭৩ টা আয়াত আছে, আমরা মাত্র 2টা আয়াত পড়লাম, ৪৫ ৪৬। সূরা আহজাব, আহজাব মানে দল সমূহ, হিজবুন 1 বছর, আহজাব বহু বছর। দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই জন্য বহু মানুষ মনে করে দল এই কথা বলার দরকার কি। ইয়াকদুম কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এই যে হাফেজ আমার পাশে বসে আছে, যে কোন তাফসীর আপনি দেখবেন এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা, কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতা যারা অনুসারী তারা তার সাথে জাহান্নামে যাবে। এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে, যেন আমরা ঠিক করে নিই। বলেন আমিন। বিশ্ব নবীকে ওই জামানায় এ কোরআনে কারীম প্রচার করার অপরাধে কাফের মুশরিক যারা ছিল তারা 5টা নাম দিত নবীজিকে। 5টা নামে তারা গালিগালাজ করতে ডাক দিত ওই জামানায়। 1 নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল, বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে তারা বলেছিল পাগল। 3 নম্বরে তারা বলেছে নবী কবি। 4 নম্বরে তারা বলেছে নবী গণক। 5 নম্বরে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 5টা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন 5টা গুণ দিয়ে। এই 5টা গুণ আয়াতের ভেতরে আছে। আমরা যারা নবীর উম্মত দাবি করছি, আমাদেরকে নবীর এই 5টা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্টই দরকার। আল্লাহ আমাকে সহ যারা এসেছি অল্প সময়ের ভেতরে এই 5টা গুণ শুনে বাস্তবে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে জবাব দিতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা। হে নবী, এদিকে তাকান। কোরআন শরীফের ভেতরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে। এখানে যদি কেউ ক্লাস নেয়, আমার বিশ্ববিদ্যালয়ের স্যার যদি এখানে ক্লাস নিতে, সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি, উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না। এই হামজা, এই হাবিব, এই বাসা, ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো। ওরা 2,24,000 নবীর কথা আমরা শুনি, 27 জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 25 জন, আর 2 জনের নাম উজ্জ আছে। এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু মুহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি, 2টা গুণ দিয়েছেন, একটা রাসূল আর একটা নবী, শেষ নবী। ওরা কোরআনের ভেতরে আমরা 4 জায়গায় নবীর নাম পেয়েছি মুহাম্মদ,
কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রিসালাতের ঘোষণা। সূরা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা মুহাম্মাদের ভেতরে আছে নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সূরা আলে ইমরানের ভেতরে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআনের 4 জায়গায় আপনি শুনলেন, কোন জায়গায় শুধু মুহাম্মদ শুনেননি, শুধু ইব্রাহিম, শুধু মুসা, এভাবে যেখানে আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন। এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোন জায়গায়। এই জন্য দেখবেন পুরা কোরআন শরীফে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন আল্লাহু আকবার। আমি বোঝাচ্ছিলাম এখানে ইয়া আইয়ু এই শব্দটা হারিয়ে গেছে মোহাম্মদ সালিমা খাতুন, স্টেজের পেছনে আছে, ওনার বাবা আছে এখানে। যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান। অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর। তারপরে যদি কেউ পান সালিমা খাতুন, মনে বাচ্চা হবে না, ছোট বাচ্চা হবে, ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে, এখানে দিয়ে যাবে। সাতক্ষীরাবাসী আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীকে আল্লাহ সম্মান সুযোগ শব্দ দিয়ে ডাক দিয়ে 5টা গুণ বর্ণনা দিলেন। প্রথম নম্বরে বলেন ইন্না, অবশ্যই আমি, আরসালনাকা, আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি। 2 বার আল্লাহ নিজের নাম দিলেন, ইন্না এর ভেতরে, আরসালনা এর ভেতরে, 2টাই আল্লাহ নিজেকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, আপনি সাক্ষী। এবার আসেন এই শব্দটার ব্যাখ্যায় যান। বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা আহ্বান কাল থেকে করে আসতেছে, আপনি নতুন ভাবে শুনবেন। আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী। তামাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য, বিশেষ করে আমরা